নাটোরের নারী নির্যাতনের মামলায় সাবেক এসপিকে কারাগারে, ভিডিও ধারণ করায় সাংবাদিকদের উপর হামলা। বিডি স্টার টিভি নিউজ স্টাফ রিপোর্টার বেল্লাল হোসেন বাবুর পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত। বিডি স্টার টিভি, বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। নাটোরে নারী নির্যাতনের মামলায় ময়মনসিংহ রেঞ্জের সংযুক্ত বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার এস.এম. ফজলুল হককে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে আসামি সাবেক এসপি এস.এম. ফজলুল হক সাংবাদিকদের উপরে হামলা করেন। মঙ্গলবার 11 মার্চ দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ আদেশ দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আদেশের পর হাজতে না রেখে কোর্ট পুলিশ আসামিকে কোর্ট ইন্সপেক্টর রুমে বসতে দেয়। এরপর দুপুর 1:40 কোর্ট ইন্সপেক্টর এর রুম থেকে কারাগারে নেওয়ার জন্য আসামিকে বের করেন। এ সময় গণমাধ্যম কর্মীরা আসামির ছবি ও ভিডিও ধারণ করার সময় আসামি তাদের উপর অতর্কিত হামলা করেন। এ সময় এখন টেলিভিশন, সময় টেলিভিশন ও এনটিভির ক্যামেরা পার্সন সহ কয়েকজন ক্যামেরা পার্সন আঘাতপ্রাপ্ত হয়। উদ্ভূত পরিস্থিতিতে আসামিকে তাৎক্ষণিকভাবে আদালতের হাজতে নিয়ে যায় পুলিশ। এরপর নাটোরের কর্তব্যরত সাংবাদিকরা আদালত চত্বরে অবস্থান নেয়। সাংবাদিকরা দাবি করেন, অন্য আসামিদের মতো সাবেক এসপি ফজলুল হককে হ্যান্ডকাপ পরিয়ে কারাগারে নিয়ে যেতে হবে। পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়। এখন টেলিভিশনের ক্যামেরা পার্সন জাহিদুল ইসলাম সুমন বলেন, আসামিকে কোর্ট ইন্সপেক্টরের রুম থেকে নিয়ে যাওয়ার সময় আমরা ভিডিও নিচ্ছিলাম। এ সময় আসামি আমাদের ওপর অতর্কিত হামলা করে ক্যামেরা ভাঙার চেষ্টাও করে। ক্যামেরা সেভ করতে গিয়ে আমাদের হাতেও আঘাত লাগে। যমুনা টেলিভিশনের নাটোর প্রতিনিধি ও নাটোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, একজন আসামির দ্বারা কোর্ট চত্বরে গণমাধ্যম কর্মীদের হামলা শিকার হওয়া দুঃখজনক এবং অপ্রত্যাশিত। 3 জন ক্যামেরা পার্সন আঘাতপ্রাপ্ত হয়েছেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন আসামিকে যেভাবে নেওয়া দরকার সেইভাবে যদি সাবেক এসপিও হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হতো, তাহলে আসামি এই হামলা করার সুযোগ পেতেন না। জানা যায়, গত বছরের 28 অক্টোবর মোসাম্মদ মেহনাজ আক্তার তার স্বামী পুলিশ সুপার এসপি ফজলুল হকের বিরুদ্ধে 20 লাখ টাকা যৌতুকের দাবিতে তার উপর নির্যাতন, পরকীয়া সহ নানা অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এরপরে ফজলুল হককে সাময়িক বরখাস্ত করে ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত করা হয়। বাদী পক্ষের আইনজীবী মুশফিক হাসান বলেন, পুলিশ সুপারের নির্যাতনে 2 কন্যার সন্তান নিয়ে মেহনাজ অসহায় জীবনযাপন করছেন। পুলিশ সুপার ফজলুল হক নাটোর শহরের মোহনপুর এলাকার বাসিন্দা ও তার স্ত্রী মেহনাজ নাটোর জেলার লালপুর উপজেলার বাসিন্দা। তবে মেহনাজ রাজশাহী তাহার বোনের বাসায় থাকতেন।